হ্যালো বন্ধুরা, আমি রাজ। আপনাকে স্বাগতম হেলদি লাইফ অ্যান্ড স্টাইলে। এতদিন ভিডিও না আসার কারণ আমি করোনা পজিটিভ ছিলাম, তাই ভিডিও আসছিল না। আর সে সময় আমাকে অনেকে মেসেজ করেছিল ফেসবুক, ইনস্টাগ্রামে। আমি অনেককে রিপ্লাই দিয়েছি, আর যাদের রিপ্লাই করতে পারিনি আমি দুঃখিত, কারণ এই কদিন সোশ্যাল মিডিয়াতে আমি অ্যাক্টিভ ছিলাম না বললেই চলে। যাই হোক, আজকের এই ভিডিওটা একটু মজার করতে চলেছি। এই ভিডিওতে আমরা স্টুপ টেস্ট করব, যেটার ব্যবহার করা হয় মানুষের অ্যাটেনশন পাওয়ার আর মাইন্ডের পাওয়ারকে মেজার করার জন্য। আর এটা প্রথমত 1935 সালে জন রিডল স্ট্রুপ প্রথম পাবলিশ করেছিল, আর তার নামেই এটার নামকরণ হয়। তো এখন এই টেস্ট কিভাবে করতে হবে? স্ক্রিনে একটা ওয়ার্ড আসবে, যেমন ব্ল্যাক অথবা রেড, যে কোনো একটা কালারের নাম স্ক্রিনে আসবে, আর তোমাকে ওই টেক্সটটাকে ইগনোর করতে হবে এবং যে টেক্সটটা আসবে সেটা কি কালারে লেখা আছে সেটা বলতে হবে। যেমন ধরো, এখন এখানে লেখা ব্ল্যাক, কিন্তু এটার কালার হচ্ছে রেড, তো তোমাকে উত্তর দিতে হবে রেড। এখানে টোটাল 6টা স্টেজ থাকবে, আর প্রত্যেকটা স্টেজে কিছু ওয়ার্ডের সিরিজ তুমি দেখতে পাবে। আর একটা কথা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে, প্রত্যেকটা স্টেজের পর ওয়ার্ডের স্পিড কিন্তু বাড়তে থাকবে, তাই তোমাকে তাড়াতাড়ি অ্যান্সার করতে হবে। আর কোনো চিটিং করলে হবে না, মানে ভিডিওটাকে পজ করে বলতে পারবে না। যেখানে তুমি ভুল অ্যান্সার দেবে ওখানেই কিন্তু তুমি ফেল হয়ে যাবে। দেখা যাক এবার তুমি কোন স্টেজ অবধি পৌঁছাতে পারো। আর হ্যাঁ, প্রত্যেকটা স্টেজের পরে তুমি রেজাল্ট পেয়ে যাবে। আর তুমি যে স্টেজে ফেল হবে তুমি বুঝতে পেরে যাবে যে তোমার অ্যাটেনশন পাওয়ার আর মাইন্ডের পাওয়ারের লেভেল কতটা। আর একবার ফেল করলে তুমি আবার প্রথম থেকে ট্রাই করতে পারো। বেশ, এই হচ্ছে গেমের রুলস। এবার চলো গেমটা শুরু করি। এই স্টেজটা অনেক সহজ ছিল, তাই না? এই স্টেজটা যদি তুমি পাস করেছো তবে এর মানে কিছুই না, তোমার ব্রেন একদম নর্মাল। কিন্তু যদি এই স্টেজেও তুমি ভুল করেছো বা ভুল অ্যান্সার দিয়েছো তবে কিন্তু তোমার অ্যাটেনশন পাওয়ার অনেক কম, অনেক অনেক কম। তুমি যদি এই স্টেজটাকে পূরণ করতে পেরেছো তবে তোমার ব্রেন অ্যাভারেজ হিউম্যান বিংয়ের মতনই। এটা একটু কঠিন ছিল, তাই না? যদি এটাতে তুমি কোনো ভুল ছাড়া কমপ্লিট করতে পেরেছো তবে তোমার কাছে কিন্তু একটা স্ট্রং মাইন্ড রয়েছে। এবার কিন্তু এটা একটু কঠিন হতে থাকছে।
কিন্তু যদি তুমি এখনও এই স্টেজটা কমপ্লিট করতে পেরেছো কোনো ভুল ছাড়া, তবে তোমার মাইন্ড অনেক স্ট্রং এবং তোমার অ্যাটেনশন পাওয়ার খুব ভালো। কিন্তু ওয়েট, এখনও 2টো স্টেজ বাকি রয়েছে। তুমি যদি এটাকে কমপ্লিট করতে পেরেছো কোনো ভুল ছাড়া, তবে তোমার মাইন্ড অনেক স্ট্রং এবং ইউ হ্যাভ রিয়েলি কুইক রিয়াকশন টাইম অ্যান্ড ইউ আর এ গুড থিঙ্কার। আর তোমার ডিসিশন নেওয়ার ক্ষমতা অনেক ভালো। এবার আসি ফাইনাল স্টেজে। এখন তুমি বুঝতেই পারছো যে এটা অনেক তাড়াতাড়ি ছিল, আর এরপরও যদি এই স্টেজটাকেও তুমি কমপ্লিট করতে পেরেছো, তবে তুমি ওই 1% রেয়ার মানুষদের মধ্যে রয়েছো যাদের কাছে এক্সট্রিমলি স্ট্রং মাইন্ড রয়েছে, সাথে মাইন্ড ব্লোয়িং অ্যাটেনশন পাওয়ার আর কুইকেস্ট রিয়াকশন টাইমও রয়েছে। তো আমার তো মনে হয় এই স্টেজটাকে খুব কম মানুষ কমপ্লিট করতে পেরেছে। আর যদি তুমি এটাকে কমপ্লিট করতে পেরেছো, তবে সেটা অবশ্যই কমেন্টে আমাদের সাথে শেয়ার করো, আর প্রত্যেকে তাদের রিয়েল রেজাল্ট নিচে কমেন্ট করে জানাবে। যারা গেমের প্রথম দিকেই হেরে গেছিলে, মানে যাদের অ্যাটেনশন পাওয়ার মনে হয়েছে খুব কম, তারা মাল্টিটাস্কিং একদম করবে না। মাল্টিটাস্কিংয়ের বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে জানব। তো আজকের ভিডিও এই অবধি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। গেট ফিট, স্টে হেলদি।